নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমরা যারা দীর্ঘদিন ধরে একটি সরকারি চাকরির জন্য অপেক্ষা করছিলে এবং অনেক পরীক্ষা দেওয়ার পরও তোমরা সরকারি চাকরি পাচ্ছিলে না, তোমাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, ইন্ডিয়ান পোস্ট অফিস অর্থাৎ ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে একাধিক পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তুমি যদি একজন ইন্ডিয়ান সিটিজেন ভারতীয় নাগরিক হয়ে থাকো এবং ওয়েস্ট বেঙ্গলের যদি একজন স্থানীয় বাসিন্দা হয়ে থাকো, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের প্রতিটা জেলা থেকে যেমন এখানে আবেদন করতে পারবে, তেমনই কিন্তু তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। এখানে মেল এবং ফিমেল প্রত্যেককেই কিন্তু আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে যদি তোমার মধ্যে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতাটি থেকে থাকে। ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে একটি নয় একাধিক পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রত্যেকটা পোস্ট অনুযায়ী যেমন আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, তেমনি কিন্তু প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা বেতন থাকবে প্রত্যেক মাসের শুরুতে তোমাদের জন্য। তোমার বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের কিন্তু জব পোস্টিংটা তোমার বাড়ির আশেপাশে নিয়ারেস্ট যে সমস্ত পোস্ট অফিসগুলো রয়েছে সেখানেই কিন্তু হবে। আর এবারে সম্পূর্ণ আবেদনটি প্রত্যেককে কিন্তু অফলাইনে নয় অনলাইনে করতে হবে, নির্দিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে। তোমরা যারা ভারতীয় ডাক বিভাগ অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট অফিসে চাকরি করবার জন্য এখানে আবেদন করতে চাইছো এবং তোমাদের জব পোস্টিংটা তোমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত পোস্ট অফিসগুলো রয়েছে সেখানে চাইছো, তোমরা কিভাবে এখানে আবেদন করবে, কবে থেকে এখানে আবেদন শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, কোন কোন পোস্টে নিয়োগের জন্য পোস্ট অফিসের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকবে প্রত্যেক মাসে তোমাদের জন্য, এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কী থাকছে, আর কাট অফ মার্কস কত দূর পর্যন্ত নামবে, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ডিটেলস জানবার জন্য তোমাদের প্রত্যেককে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির প্রত্যেকটা আপডেট সময় মতো নিজেদের বাড়িতে বসে সম্পূর্ণ বিনামূল্যে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি যেটি রয়েছে সেটা কিন্তু অন করে দেবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে এবার আজকের ভিডিওর যে মূল বিস্তারিত বিষয় সেই বিষয়ে ফেরা যাক। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে একটি পিডিএফ দেখতে পাচ্ছ। আমরা তোমাদের জন্য এই পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে দেখো 40,000 প্লাস ভ্যাকেন্সি থাকছে ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে। দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওর শুরুতেই আমি তোমাদের সকলকে বলেছি এখানে একটি নয় একাধিক পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দেখো, পোস্টমাস্টার থেকে শুরু করে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, মেল গার্ড এবং এমটিএস পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পোস্টমাস্টার পোস্টের জন্য অল ওভার ইন্ডিয়া সারা ভারতবর্ষ জুড়ে 8,571টি শূন্যপদ থাকছে। এখানে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, মেল গার্ড এবং এমটিএস পোস্টের জন্য 32,012টি শূন্যপদ থাকছে। তাহলে সব মিলিয়ে এখানে 40,583টি ভ্যাকেন্সি থাকছে অল ওভার ইন্ডিয়া সারা ভারতবর্ষ জুড়ে। এটা যেহেতু একটি সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকারের পার্মানেন্ট পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি, এখানে যদি তোমরা চাকরি পাও, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে এমপ্লয়িরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে প্রত্যেকটা সুযোগ সুবিধাই কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। এখানের প্রথম পোস্টটা হচ্ছে পোস্টমাস্টার। এই পোস্টমাস্টার পোস্টে তুমি যদি আবেদন করতে চাও, তোমার শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তুমি আবেদন করতে পারবে। সেটা যে কোনো সাবজেক্ট নিয়ে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তুমি এখানে আবেদনের যোগ্য। এবার দেখো, এছাড়াও তুমি যদি স্নাতক পাশ করে থাকো তাহলেও তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাকে কিন্তু অবশ্যই কম্পিউটারের যে বেসিক স্কিল মানে প্রাথমিক জ্ঞান সেটা কিন্তু তোমার জানতে হবে।
এই পোস্টে আবেদন করবার জন্য একজন আবেদনকারীর বয়স থাকতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী আবার এসসি এসটি ওবিসি পিডাব্লিউবিটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। এখানে এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। পিডাব্লিউবিটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে অতিরিক্ত 10 বছর কিন্তু বয়সের ছাড় পাবে। পোস্টমাস্টার পোস্টের জন্য তোমাদের প্রত্যেক মাসে বেতন থাকবে 25,500 টাকা থেকে শুরু করে 81,100 টাকা। পে লেভেল 4 অনুযায়ী পোস্টমাস্টার পোস্টের জন্য প্রত্যেক মাসে তোমাদের জন্য বেতন থাকছে। যেহেতু এটি একটি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএ এইচআরএ অন্যান্য সরকারি ভাতাগুলোও কিন্তু তোমরা এখানে পাবে। তোমরা যদি পোস্টমাস্টার পোস্টে চাকরি পাও, জেনে নাও এখানে তোমাদের কি কি কাজ করতে হবে। প্রথমত তোমাদের পোস্ট অফিস পরিচালনা করতে হবে, গ্রাহকদের ডাক ও আর্থিক পরিষেবা প্রদান করতে হবে, সেভিংস অ্যাকাউন্ট আরডি এমআইএস পিপিএফ এর কাজ দেখতে হবে, কর্মীদের কাজে তদারকি করতে হবে, সরকারি নথি ও হিসাব রক্ষণগুলো কিন্তু তোমাদের সংরক্ষণ করতে হবে। এখানে দ্বিতীয় পোস্টটা হচ্ছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টে আবেদন করবার জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা। তুমি যদি যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, তুমি আবেদন করতে পারবে এবং বেসিক কম্পিউটার স্কিল যদি তোমার জানা থাকে, তুমি এখানে আবেদনের যোগ্য। আর সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড় থাকবে। এবার তোমরা জেনে নাও এখানে যদি তোমরা চাকরি পাও প্রত্যেক মাসে কত টাকা স্যালারি থাকবে তোমাদের জন্য। 25,500 টাকা থেকে শুরু করে 81,100 টাকা। পে লেভেল 4 অনুযায়ী তোমাদের জন্য প্রত্যেক মাসে বেতন থাকবে। এখানে চাকরি পেলে তোমাদের কি কি কাজ করতে হবে, এখানে কাউন্টারে গ্রাহকদের পরিষেবা দিতে হবে, স্পিড পোস্ট রেজিস্টার পোস্টগুলো বুকিং করতে হবে, পার্সেল ও ডাক সংক্রান্ত রেকর্ডগুলো সংরক্ষণ করে রাখতে হবে, ব্যাংকিং ও সেভিংস স্কিমের কাজগুলো করতে হবে, কম্পিউটারে ডাটা এন্ট্রি ও অফিসিয়াল নথিগুলো কিন্তু পরিচালনা করতে হবে। এখানে তৃতীয় পোস্টটা হচ্ছে মেল গার্ড। এই পোস্টে যদি তুমি আবেদন করতে চাও, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, তুমি আবেদন করতে পারবে। অবশ্যই কিন্তু তোমাকে বেসিক কম্পিউটার নলেজ জানতে হবে। আবেদনকারীর এখানে বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। তবে রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী তুমি আবেদনটি করবার আগে অবশ্যই কিন্তু তোমার বয়সটি ক্যালকুলেট করে নেবে। এই মেল গার্ড পোস্টের জন্য প্রত্যেক মাসে 21,700 টাকা থেকে 69,100 টাকা। পে লেভেল 3 অনুযায়ী তোমাদের জন্য বেতন থাকছে। এখানে চাকরি পেলে তোমাদের কি কি কাজ করতে হবে জেনে নাও। তোমাদের ডাক ব্যাগ গ্রহণ ও প্রেরণ করতে হবে, মেলগুলো বাছাই ও নিরাপদে সংরক্ষণ করে রাখতে হবে, রেলওয়ে বিমান বা অন্যান্য পরিবহনের মাধ্যমে ডাক পাঠানোর কাজ করতে হবে, ডাকঘরে আসা ও যাওয়া মেলের রেকর্ড রাখতে হবে এবং ডাক পরিবহনের সময় নিরাপত্তাগুলো কিন্তু তোমাদের নিশ্চিত করতে হবে। তোমরা দেখো পোস্ট অফিসের তরফ থেকে পরবর্তী যে পোস্টে নিয়োগ করানো হচ্ছে, পরবর্তী পোস্ট হচ্ছে এমটিএস হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। এটি একটি গ্রুপ সি পোস্ট। পোস্ট অফিসের দৈনন্দিন কাজগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্যই কিন্তু এমটিএস কর্মীদের নিয়োগ করা হয়। এই পোস্টে আবেদন করবার জন্য একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তোমার থেকে থাকলে তুমি আবেদন করতে পারবে। তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং বেসিক কম্পিউটার নলেজ সম্পর্কে কিন্তু তোমার একটা ধারণা থাকতে হবে। আবেদনকারীর বয়স থাকতে হবে এখানে 18 থেকে 25 বছরের মধ্যে। তবে এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। এমটিএস পোস্টের জন্য প্রত্যেক মাসে পে লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা থেকে শুরু করে 56,900 টাকা পর্যন্ত বেতন থাকছে। এখানে বেতনের সাথে আবার ডিএ এইচআরএ টিএ এবং অন্যান্য সরকারি ভাতারও কিন্তু সুবিধা থাকছে। এবার দেখো এখানে নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস কী থাকছে। এখানে সবার প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা রিটেন এক্সাম দিতে হবে। লিখিত পরীক্ষার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রতিটা বই লিঙ্ক পেয়ে যাবে ভিডিও ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। লিখিত পরীক্ষায় তুমি যদি পাশ করে যাও, তোমার প্রতিটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। আর এখানে কিছু পোস্ট রয়েছে, সে সমস্ত পোস্টের জন্য তোমাকে কিন্তু মেডিকেল এক্সামিনেশানও দিতে হতে পারে এবং এখানে প্রয়োজন হলে কিন্তু কম্পিউটারের স্কিল টেস্টও নেওয়া হবে।
সব শেষে থাকবে ইন্টারভিউ। এই 5টা ধাপের মাধ্যমেই কিন্তু এই যে নির্বাচন প্রক্রিয়া এটা কমপ্লিট হবে পোস্ট অফিসের তরফে নিয়োগের জন্য। ইন্ডিয়ান পোস্ট অফিস অর্থাৎ ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, প্রত্যেকটা পোস্ট নিয়েই আমি সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছি। আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যারা এখানে আবেদন করতে চাইছো অবশ্যই তোমরা এখানে আবেদন করে দিতে পারো। এখানে আবেদন করবার জন্য indiapost.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। 28শে জুলাই 2026 পর্যন্তই কিন্তু এখানে লাস্ট তোমরা আবেদনটি করতে পারবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আবেদনটি করবার আগে অবশ্যই কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা পড়বে, বুঝবে, নিজের দায়িত্বে আবেদন করবে। আজকের ভিডিওটা যদি একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।